আমাদের মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটা গেছে ভেঙে। তো তাই আমাদের আবার আস্তে আস্তে করে সেই শস্যগুলোকে তুলে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসতে হবে। তাই বাবা মায়েরা সে তুলে এক জায়গায় নিয়ে আসার জন্যে ঋষিরা বললেন মনে মনে নাম করো, মানে মনে মনে কথা বলো। তুমি যে বলছো সেটা বলতে থাকো, তুমি তো বাদ দিতে পারবে না। তাই তোমাকে আমি এমন একটা কথা বলে দিচ্ছি, সেই কথাটা বলে বলে নিজেকে এনগেজ রাখো, নিজেকে এনগেজ রাখার চেষ্টা করো। মনে মনে কথাটা অন্য কথা না বলে এইটাকে বলার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমার যেটা প্রয়োজন সেটাই তুমি করবে, যেটা অপ্রয়োজন তোমাকে ধেয়ে নিয়ে চলে যায় সেটা তোমাকে অনেকটাই দেবে। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে হে অর্জুন, ভালো থাকতে গেলে সৎকর্ম করবে। সৎকর্মের প্রথম হচ্ছে আমি, আমাকে স্মরণ করো। তাই প্রধান আমাকে স্মরণ করো। কেন স্মরণ করতে বললেন না? আমি হলাম সেই সর্বভূতে বাসুদেব, আমি সমস্ত জায়গায় বিরাজমান। তাই বাবা মায়েরা, তাই তাকে যদি স্মরণ করি আমার কর্ম, আমার চলা, আমার বসা সব কিছু শুনতে। তাহলে গান গাইতে ইচ্ছে করছে, গান গাইবো। যদি বলো গান শোনা, এই কথাটা বলি সবার জন্য না, প্রার্থনা, প্রার্থনাই বলতে পারে। তুমি যে গো আমার পথেরই নিশানা, তুমি যে গো আমার জীবনের ঠিকানা, তুমি যে গো আমার। ধরিয়ে দিত তুমি যে গো আমার পথের নিশানা, তুমি যে গো আমার জীবনের ঠিকানা, হারাতে দিও না, ভুলিতে দিও না, হারাতে দিও না, ভুলিতে দিও না, তোমাতে মিশে যেন যাই, তোমারই করুণা যেন পাই। হে স্বামী, হে স্বামী, তোমারই করুণা। তো আমার তোমাদের কাছে গানটার উদ্দেশ্য এটাই ছিল, তুমি যে আমার পথের নিশানা, জীবনের ঠিকানা, হারাতে দিও না, ভুলিতে দিও না, তোমাতে মিশে যেন হয়। তাই বাবা মায়েরা, তোমাদের আমি কথাগুলো বলছি কেন জানো? এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আমার সামনে বসে আছে, ভগবানকে হাজার হাজার বছর ধরে মানে, ভগবানকে হাজার হাজার বছর ধরে মানুষ নিজের শক্তি অর্জন করে স্বার্থ সিদ্ধির জন্য সাধনা হাজার হাজার বছর ধরে করছে। তার জন্য ভগবান মানেই একটা স্বার্থ। ভগবান মানেই আমার তো শরীরটা ঠিক আছে, কেন ভগবানকে ডাকবো? আমার তো কোনো সমস্যা নেই। তবে ভগবান মানে যেন স্বার্থের জন্য ভগবান, এইটা যেন একটা বিশাল সংখ্যক মানুষ, হাজার হাজার বছর ধরে মানুষ এই ভাবনাটাকে নিয়ে বয়ে চলেছে। আবার একদিকে আর একদল মানুষ বয়ে চলেছে না, ঠাকুর রামকৃষ্ণ সুন্দর বলেছেন, কেন বলতো ভগবানকে ভালোবাসি? একদল ভক্তকে প্রশ্ন করেছে, আচ্ছা বলতো কেন ভগবানকে ভালোবাসি আমরা? সবাই বলছে, একদল বলছে যে তিনি আমাদের খেতে দেন, একদল বলছে তিনি আলো দেন, বাতাস দেন, একদল বলছে এইটা দেন সেটা দেন। ঠাকুর বলছে কি রে, জ্ঞান বলে ভালোবাসিস, না দিলে ভালোবাসতিস না। তার মানে কি? ভালোবাসা মানে নেওয়া দেওয়া না। এইখানে আমাদের মুশকিলটা হয়ে, অঙ্কটা, শব্দ আর অঙ্কটা দুটো আলাদা হয়ে গেছে।
তার মানে ভালোবাসা মানে ভগবান, ভগবান যদি হবে সেটা নেওয়াতে বরাবর। কিন্তু আমরা কেন বুঝতে পারিনি? এই কারণে আমরা কোনোদিন অন্তর্জগৎকে ছোঁয়ার চেষ্টা করিনি, অন্তর্জগৎকে ছোঁয়ার চেষ্টা করিনি, তাকে ভাববার চেষ্টা করিনি। কারণ বলতে পারি যে বাবা মায়েরা ভালো থাকতে গেলে ভগবান তিনি কিন্তু সব ভরিয়ে দিয়েছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। শ্রী শ্রী ঠাকুর থেকে কৃষ্ণরাম তারা সবাই কিন্তু বলেছেন যে আমাদেরই গড়তে হবে, আমাদেরই করতে হবে। তাই তোমাদের আমি বলতে চাইছি, যে কোনো বয়সে ছোট ছোট ছেলে মেয়ে বৃদ্ধ বাবা চলে ফিরে ঘুরে বেরিয়ে ঈশ্বর মানে যিনি পজিটিভ, যিনি পবিত্র, যত পারবে তাকে স্মরণ করবে। আর সুযোগ পেলেই এই বলেছি আমি একটা ইচ্ছা চাই, ইচ্ছা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ইচ্ছা একটা বিশাল দরকার। এই ইচ্ছাটা যাতে নষ্ট না হয়ে যায়। কিসের সেই ইচ্ছা? না আমি সবার মধ্যে থাকবো কিন্তু কোথাও লেগে যাবো না, এরকম একটা ইচ্ছা। তো সেই কারণে বাবা মায়েরা, আমি ছোটবেলা থেকে মিরাকেল অলৌকিকে বিশ্বাসী। এই অনেক মানুষ আমাকে বলে আমার নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে, অনেক মানুষ বলে, কিন্তু আমি বাস্তবিক ক্ষেত্রে আমি এটার প্রচারক নই, প্রচার করি না, এটাকে বলি না। আমি একটা কথার মধ্যে এটাকে বলি না, কারণ আমি ঈশ্বরকে ভালোবাসি। এই ঈশ্বরকে যদি ভালোবাসি তাই ঈশ্বরের কথা, আর ঈশ্বরের কথা বলি মানে শুধু কানে শুনলে তুমি ভালো থাকবে তা বলি না। আমি মানুষকে বলি, মানুষ যদি চেষ্টা করে সে নিশ্চিত একটু একটু করে পরিবর্তন করতে পারে। কারণ ধ্যান করার জিনিস না, ধ্যান দেবার জিনিস। কেমন? যদি ধ্যান করি কোনোদিন ধ্যান হবে না, ধ্যান যদি দিই তাহলে নিশ্চিত ধ্যান দিতে পারে, এটা আমি বিশ্বাস। শুধু আমি না, আমাদের হাজার হাজার বছর ঋষিরা বিশ্বাস। কিন্তু এই যে একটা ভাবনা আমায় করতে হবে, এই একটা ভাবনা, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিস ঢুকে গেছে। তাই বাবা মায়েরা তোমরা সবাই ভালো থাকো, খুব আনন্দে থাকো, খুব আনন্দ করে সংসার করো। আর এইসব কথা কেন বলছি জানো? দেখো আমার কাজ মানুষকে উৎসাহ দীক্ষা দেওয়া। তুমি কালী ডাকবে না, চেতনা ডাকবে, কেউ ডাকবে না, ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এইটার জন্যই মানুষের কাছে আসা, মানুষকে বলা যে যেহেতু কেন বলতে যে আমার দায় কি ব্যাপার জানো? যদি কেউ মানুষ সবাই যদি ঘুমিয়ে থাকে, যে দু একজন জেগে যায় না, সে আর ঘুমিয়ে থাকতে পারে না, সবাইকেই জাগাতে থাকে। তো এখন ব্যাপারটা হয়ে গেছে কি তোমাদের সামনে বসে আছে,